ফল ফসল যেগুলো উৎপাদন হয় সেগুলো কিভাবে আপনি ভক্ষণ করেন? আপনার কি হায়া, লজ্জা, বিবেক, বুদ্ধি সমস্ত কিছুকে লোপ পেয়ে গেছে? সমস্ত কিছুকে আপনি শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন যে আপনার ন্যূনতম জ্ঞানটুকু নেই যে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি 5 বার আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে এই মাথাটাকে নত করি। এই বিষয়টা তো আপনি ভুলে গেছেন। আপনি সারা রাত ধরে জালসা শুনে কি করবেন? আপনি মসজিদের জন্য লাখ লাখ টাকা দান করে আপনি কি করবেন? আপনি তো ব্যর্থ মানুষ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝাতে চাইছি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের অবস্থা এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, আমাদের অবস্থা এত খারাপ জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এত বুঝাচ্ছি, এত বোঝানো হচ্ছে, তারপরেও মানুষ বুঝার চেষ্টাই করে না। একটা মানুষকে বলা হয় যে ভাই আপনি কেন নামাজ পড়েন না? আপনি নামাজ পড়ুন, নামাজ না পড়লে কাফের হয়ে যাবেন, আপনি মৃত্যু বরণ করলে চিরস্থায়ীভাবে জাহান্নামে চলে যাবেন, বারবার বলা হয়। তখন সেই ব্যক্তি বলে ঠিক আছে, চেষ্টা করব, সামনে রমজান আসছে, সামনে শুক্রবার আসছে, আমি সামনে শুক্রবার থেকে বা সামনে রমজান থেকে চেষ্টা করব। মনে হয় যেন ওই ব্যক্তি নামাজ পড়লে আমার কোনো ফায়দা হবে, মনে হয় যেন ওটা আমার কোনো ব্যবসা। আরে তোমাকে তো নামাজ পড়ার জন্য বলা হয় তোমার ফায়দার জন্য। তুমি নামাজ না পড়লে তুমি তো জাহান্নামে চলে যাবে। তুমি জাহান্নামে গেলে আমার কি লস হবে? তোমার তো লস হবে। তুমি জাহান্নামে গিয়ে আর্তনাদ করবে, তুমি জাহান্নামে গিয়ে চিল্লাবে, তুমি জাহান্নামে গিয়ে চিৎকার করবে, আর আমার কি হবে? এতে ক্ষতি তো তোমারই হবে। তোমাকে তো সেই জন্য বুঝাচ্ছি বারবার যে তুমি নামাজ পড়ো, নামাজ না পড়লে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহ তাআলা সূরা মারইয়াম আয়াত নম্বর 59 এবং 60 এর মধ্যে বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا। নবী, রাসূল ও হেদায়েত প্রাপ্তদের পরে কিছু অপদার্থ এই দুনিয়ার বুকে আসলো। যারা নবী, রাসূল, হেদায়েত প্রাপ্ত এরা নামাজ আদায় করেছে, এরপরে কিছু অপদার্থ মানুষ এরা দুনিয়ার বুকে আসলো। আদাউস সালাহ, এরা নামাজকে নষ্ট করলো। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গয় নামক জাহান্নামে নিক্ষেপ হবে। যারা বেনামাজি, যারা কুপ্রবৃত্তির অনুসরণ করে, এদিকে মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণের দিকে এসো, যে নামাজ পড়লে তুমি পরিত্রাণ পাবে, যে নামাজের মাধ্যমে তোমার পরিত্রাণ রয়েছে, অতএব পরিত্রাণের দিকে এসো, নামাজের দিকে এসো। বারবার মুয়াজ্জিন মসজিদ থেকে আপনাকে ডাকছে, আর আপনি সেই সময় আপনি দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনি আড্ডা মারছেন, আপনি ক্যারাম খেলছেন, তাস খেলছেন, আপনি সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত আছেন, আপনি আদাউস সালাহ, নামাজকে বরবাদ করলেন। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করলেন। আপনার প্রবৃত্তি বলল যে না, এখন একটু চা খেয়ে নাও, চলো একটু এখন গল্প করে নাও, নামাজ পড়ার তো সময় আছে, তুমি সামনে শুক্রবার থেকে নামাজ ধরে নেবে। এইরকম ভাবে আপনাকে আপনার কুপ্রবৃত্তি শয়তানের রাস্তায় পরিচালিত করলো, আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে রেখে দিল। আল্লাহ তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা নিশ্চিত ভাবে গয় নামক জাহান্নামে নিক্ষেপ হবে। আচ্ছা, আল্লাহ তাআলা যে ওয়াদা করেন সেই ওয়াদা কি মিথ্যা না সত্য? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করছি, আল্লাহ তাআলার ওয়াদা সত্য না মিথ্যা? কি হলো? তা বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তাহলে আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা হবে না? হবে না? তাহলে নামাজ যদি কেউ না পড়ে, এদিকে নামাজ চলছে আর আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলেন না করলেন না? জি। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেন তাহলে আপনার স্থান কোথায়? কি জাহান্নাম? গয় নামক জাহান্নাম। কি নামক জাহান্নাম?
মুখস্থ করেন।